গল্পের নাম অদৃশ্য শক্তি সেলিসিয়াকু। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের কোলাহলের পাশেই দাঁড়িয়ে আছে এক শান্ত হোমিওপ্যাথি ক্লিনিক। ভিড়ভাট্টার ভেতরে এখানে মানুষ আসে শুধু ওষুধের জন্য নয়, ভরসার আশ্রয় খুঁজতে। সেদিনের কাহিনী জড়িয়ে ছিল এক সেলিসিয়া রোগীর সঙ্গে। চেহারায় ছিল কোমলতা, ত্বক ফ্যাকাশে আর গরম ছিল দুর্বল ও পাতলা। সবসময় ঠান্ডা অনুভব করে, এমনকি গরম দিনে অন্যেরা যখন ঘেমে যাচ্ছে তখনও তার পাহাত বরফের মতো ঠান্ডা। সামান্য বাতাস বা ঠান্ডায় সহজেই অসুস্থ হয়ে পড়ে। খাবারের প্রতি বিশেষ টান ছিল, ডিম ও দুধ খেতে ভালোবাসে, কিন্তু হজমের সমস্যা করে। আবার অনেক সময় খিদে থাকলেও খাবার সহ্য হয় না। ঘাম এদের একটি বিশেষ বৈশিষ্ট্য, অত্যন্ত দুর্গন্ধযুক্ত ও বিশেষত রাতে মাথা ও পায়ের পাতায় ঘাম ভিজে থাকে। এই ঘাম রোগীকে অস্বস্তি দিলেও উপশম আনতে পারে না। পিপাসা মাঝারি, তবে ঠান্ডা জল পছন্দ করে। রাতে ঘুম ভাঙলে বারবার ঘড়ির দিকে তাকায়, আবার চিন্তায় ডুবে যায়। মানসিকভাবে রোগী লাজুক, আত্মবিশ্বাসের অভাব প্রবল। ছোট কাজ করতেও ভয় পায়, যেন ব্যর্থ হবে বা অন্যরা হাসবে। দীর্ঘস্থায়ী রোগে ভোগার প্রবণতা এবং ক্ষত সারতে না চাওয়া, এগুলোও সেলিসিয়ার চরিত্রগত লক্ষণ। কাজ করতে গিয়ে বারবার ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু দায়িত্ব এড়াতে চায় না। এই ক্ষেত্রে একাধিক মায়াজমের ছাপ ফুটে ওঠে। শরীর দিক থেকে দেখা যায় বারবার ঠান্ডা লাগা, দুর্বলতা, সহজেই ক্লান্ত হয়ে পড়া। সাইকোটিক প্রভাব প্রকাশ পায় ফোড়া, পুরনো সংক্রমণ, শরীর থেকে দুর্গন্ধযুক্ত ঘাম। আবার সিফিলিটিক প্রবণতা দেখা যায় ক্ষত দীর্ঘস্থায়ী হওয়া ও ভেতরে জমে থাকা পুরনো রোগের পুনরাবৃত্তিতে। ফলে এটি স্পষ্টভাবে একটি মাল্টিমায়াজমিক চিত্র। ক্লিনিকের ডাক্তারবাবু ধৈর্য ধরে সব লক্ষণ শুনলেন, প্রতিটি ইঙ্গিত খুঁটিয়ে লক্ষ্য করলেন। তিনি জানতেন, সেলিসিয়া শুধু শারীরিক নয়, মানসিক দ্বিধাও ফিরিয়ে আনে। সঠিক ওষুধ দেওয়ার পর রোগীর চোখে ভরসার আলো জ্বলে উঠল, মুখে ফুটল হালকা হাসি। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের এই ছোট্ট ক্লিনিক আবারও প্রমাণ করল, সেবাই প্রকৃত শক্তি, আর হোমিওপ্যাথি শুধু ওষুধ নয়, মানুষের মনের ভরসা ফিরিয়ে দেওয়ার এক অদৃশ্য শক্তি। কণ্ঠে আমি নাজিমা খাতুন।